সো অলরাইট গাইস, হ্যালো হাই গুড মর্নিং এভরিওয়ান, ল্যাথখোরপুরি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আর আমার সামনে দাঁড়িয়ে আছি আরেকটা দারুণ বেস্ট হান্টারের নতুন মডেল, যেটা হ্যাংলাবাজের। আর আমার রয়েছে আমার শেরু, ঠিক আছে। তো আজকে দুটো নিয়ে আমরা যাচ্ছি আমেরিকার পথে। ফার্স্ট টাইম কেউ বাইক নিয়ে আমেরিকায় যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের হ্যাংলাবাজ আর ল্যাথখোরপুরি। তো চলো তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করবো। চ বেরোই। চলো বেরোই তাহলে, মহাদেবের নাম করে। হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় বাংলা। চলো আমরা যাচ্ছি এখন বাইক নিয়ে আমেরিকা। ফার্স্ট টাইম বাইক নিয়ে আমেরিকা যাচ্ছি। আমেরিকায় যাচ্ছি বিরিয়ানি খেতে, আমেরিকান বিরিয়ানি। আমার 2 বছর। আমার 2 বছরে ওনারশিপ এক্সপিরিয়েন্স বলতে দারুণ, মানে দারুণ বলতে দারুণ, হেভি শুরু। হ্যাঁ, ওনারশিপ এক্সপিরিয়েন্স এইটা। এবার দেখো, এটা একটা মেশিন, কিছু কিছু প্রবলেম সব মেশিনেই থাকে, তো এটুকু অ্যাডজাস্ট করতে হবে। যেমন আমরা বউকে নিয়ে অ্যাডজাস্ট করি, সেরকম এটা বউয়ের থেকেও দামি, এইটা নিয়েও অ্যাডজাস্ট করতে হবে। হ্যাঁ চলো আমেরিকা যাই। হর হর মহাদেব, জয় শিব শিব। পড়ে গেছিল। দুইজন ব্যাগ কেন নিয়েছি? চলো আজকের মোটো ব্লগটা শুরু করছি এখান থেকে। হর হর মহাদেবের নাম করে বেরোনো যাও। আরে পা দিয়ে খোল। হর হর মহাদেব। চলো এবার যাওয়া যাক। এটা হচ্ছে আমাদের কল্যাণী হাই রোড। তো জোরে চালালে ভয়েস ঠিক করে আসবে না। আর কি লাগছে বৃষ্টি, কি লাগছে ভাই। দুটো হান্টার নিয়ে আজকে আমরা আমেরিকার যাওয়ার পথে বেরিয়ে পড়লাম। কল্যাণী হাই রোড হওয়ার পর না মজাটাই আলাদা হয়ে গেছে, মানে এত সুন্দর রোড হয়ে গেছে যে বলার মতন না। এই রোড ধরে সিধা তোমরা একদম চলে যেতে পারো কল্যাণী। বেশিক্ষণ লাগবেই না, মানে খুব কম সময়ের মধ্যে চলে যেতে পারবে। তো ভাবলাম যে আজকে যখন আমেরিকা যাচ্ছি তখন তোমাদের সাথে আজকের ব্লগটা শেয়ার করি। আর অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, যে হান্টারের কথা অনেকেই জিজ্ঞাসা করছিল আমাকে, দাদা হান্টার নেবো। অবভিয়াসলি দেখো, আমার থেকে ইন্সপায়ার হয়ে কিন্তু হ্যাংলাবাজ হান্টার নিয়েছে। আমাকে এই বারবিয়ারটা লাগাতে হবে, নাহলে হেভি প্রবলেম হয়। হাইওয়েতে উঠলে বিশাল প্রবলেম হয়, বিশাল। তো এই রোডে ভাই গাড়ি আমার মতে দেখে শুনে চালানো উচিত। দেখো, তুমি যখন হাই রোডে উঠছো মোটামুটি 40, 50, 60 এর থেকে বেশি যদি যাও তাহলে কিন্তু একটা রিস্ক থেকেই যায়। আর যদিও বা মানে কি বলবো, মানে যদিও দেখো কপাল খারাপ থাকলে আর কিছু করার নেই। বাট হর হর মহাদেবের নাম করে যখনই বাড়ি থেকে বেরোবো তখনই মহাদেবের নাম করে বেরোবো। আর সবথেকে বড় কথা হচ্ছে জোরে চালালে ভয়েস আসবে না। আর জোরে চালানোটা উচিত না। আমি 60-এও চালাই না, আমি মোটামুটি 40-50-এই চালাই। যেহেতু এই রোডে মোটামুটি 50-60-এ না চালালে মজা আসবে না। আর তার মধ্যে আমার মুখে রয়েছে মাস্ক, আমাকে জোরে জোরে কথা বলতে হচ্ছে সেই কারণের জন্য। তো চলো তোমাদের একটু টাইম ল্যাপস দেখাই, টাইম ল্যাপসটা করি, কারণ টাইম ল্যাপসটা করলে মজা আসে বেশ।
আর তার থেকেও বড় কথা হচ্ছে, যেহেতু আমি যাচ্ছি, কি লাগছে গাড়িটাকে, সেরা লাগছে সেরা। তো যেহেতু আমরা যাচ্ছি আমেরিকার পথে, সেই কারণের জন্য আমি মনে করি যে গাড়ি নিজের ব্যালেন্সে চালানো তাহলে ভয় আসবে না ঠিক করে। তো সেই কারণে লাগছে গাড়িটা ভাই, দারুণ লাগছে দারুণ। আর তার সাথে সাথে কিন্তু আমি এটাও বলতে চাই যে যারাই রাইড করছো, আমি মনে করি রাইড করার জন্য প্রপার গিয়ার্স দরকার। দেখো আমি তো এটা রাইড করছি না, আমি জাস্ট এখান থেকে আমাদের আমেরিকার পথে যাচ্ছি, সেটা রাইড বলে না। বাট প্রপার যারা রাইড করে তাদেরকে আমি বলতে চাই প্রপার, মানে গিয়ার্স বলতে কি, দেখো সবার ক্ষেত্রে জ্যাকেট আর প্যান্ট কেনা মানে সম্ভব হয়ে ওঠে না, 5-6 হাজার টাকা করে এক একটা দাম। কিন্তু আমি চাই যে মোটামুটি এই নি গিয়ার্স, মানে হাতের নি, পায়ের নি, এইগুলো কেনা উচিত আমার যেমন হয়। ও অফুরন্ত একটা দৃশ্য, অফুরন্ত, বেশ দারুণ। চলো একটু ফাঁকা রাস্তা পেয়েছি, একটু টানা যাক, দেখি। টানতেও তো ভয় লাগে না। আমার গাড়িতে ভালো পাওয়ার আছে, আমি এইটুকু জানি যে আমার গাড়িতে বিশাল পাওয়ার, বিশাল, মানে 100 উঠলো, আমি বুঝতেও পারলাম না কীভাবে 100 উঠে গেল। তো এইটা হচ্ছে সব থেকে বড়ো কথা, আমার গাড়িতে পাওয়ার আছে। বাট আমার এখন ভয় লাগছে, আমি হাই রোডে আমার ফোনটাকে খুলে নিতেই চাই। আমার তো আর গোপ্রো নেই, আমি 1.5 লাখ টাকার ফোন মাউন্ট করে ভিডিও বানাই। তো চলো ডাইরেক্ট দেখা হচ্ছে আমেরিকায় গিয়ে দেখা হচ্ছে, কি বলো? ফোনটা খুলে চ। তো আমরা কিন্তু চলে এসেছি প্রায় আমেরিকার পথে। আমেরিকার রাস্তাঘাট দেখে তোমরা মনে হচ্ছে যে তোমরা এখনও আমরা আমেরিকা আসিনি, বাট আমরা আমেরিকায় চলে এসেছি। আমেরিকা প্রায় আমাদের সামনে, আমরা চলে এসেছি আমেরিকায়। আর আমেরিকায় কিসের জন্য এসেছি সেটা অ্যাকচুয়ালি কিস্তিগুলো চলে এসছে, তো সেই কারণের জন্য বলতে পারছি না। বাট আমেরিকায় এসেছি আমরা বিরিয়ানি খাওয়ার জন্য। হ্যাঁ, আমরা এসেছি আমেরিকায় বিরিয়ানি খাওয়ার জন্য, সেই মধ্যমগ্রাম থেকে আমেরিকায় এসেছি বিরিয়ানি খাওয়ার জন্য। তার মানে বুঝতে পারছো কতটা ক্রেজ আমাদের বিরিয়ানির প্রতি, যে আমরা আমেরিকা মানে মধ্যমগ্রাম থেকে আমেরিকায় চলে এসেছি বিরিয়ানি খাওয়ার জন্য, আমি আর হ্যাংলাবাজ। তো রাস্তা বেশ দারুণ মজা হলো। মোটামুটি 50 কিলোমিটার, প্রায় 50 কিলোমিটার আমরা আসলাম পুরো কল্যাণী হাই রোড ধরে। বেশ মজা আসলো ভাই রাস্তায়। দেখো হাই রোডে যখন তুমি ভিডিও বানাবা, মানে যখন তুমি গাড়ি চালাবা না হাই রোডে, তখন একটা আলাদাই মজা হয় ভাই, সিরিয়াসলি। এই প্যান করতে যা মজা লাগে বলার মতন না। আর আমরা চলে এসেছি আমেরিকায়। আর আমেরিকায় এসেছি আজকে বিরিয়ানি খেতে। তো চলো তোমাদের দেখাবো আমেরিকার বিরিয়ানি কেমন হয়, সেটা দেখার জন্য তোমাদের ল্যাথকোর ফুডি পেজটা ফলো করতে হবে। আর যারা ল্যাথকোর ফুডি লাইফস্টাইল ভিডিওগুলো দেখছো বাট এখনও অবধি ফলো করছো না, তাদেরকে আমি বলবো একবার ফলো করে নিতে, প্লিজ প্লিজ প্লিজ। আমাদের ল্যাথকোর ফুডি লাইফস্টাইলে অলরেডি 1,500 ফলোয়ার্স হয়ে গেছে, মানে 1,500 মানুষকে আমি ল্যাথকোর ফুডি লাইফস্টাইলে আনতে পেরেছি। তো আমি চাই যে এরকমভাবেই যাতে
আস্তে আস্তে 1.5 লাখের ফ্যামিলি মেম্বার করতে পারি ল্যান্ডমার্কপুরি লাইফস্টাইলে। সেই কারণের জন্যই। আর সবথেকে বড় কথা, আমি এখন রয়েছি আমেরিকাতে। হ্যাঁ, এখন আমি রয়েছি আমেরিকাতে, বাট জোরে গাড়ি চালালে কিচ্ছু শোনা যাবে না। বাট সত্যি কথা বলছি, যারা মোটো ব্লগ করার চেষ্টা করছো তাদেরকে আমি একটা ভালো সাজেশান দিচ্ছি ভাই। তোমরা আইফোন কিনে, বা আইফোন সবার কাছে এখন ম্যাক্সিমাম সবার কাছে, যে কোনো কন্টেন্ট ক্রিয়েটারের কাছে আইফোন আছে, আইফোনে মাউন্ট করে কিন্তু তোমরা আইফোনে মাউন্ট করে কিন্তু তোমরা মোটো ব্লগ করতে পারো। কারণ আইফোনে ভাই যা ভয়েস কোয়ালিটি আছে বলার মতন না, বলার মতন। চলে এসেছি আমরা আমেরিকার বিরিয়ানি দোকানে। চলে এসেছি আমরা আমেরিকার বিরিয়ানি দোকানে। সবাই দোকান খোলা হয়েছে সেই কারণের জন্য। আর পার্কিংয়ের জায়গা রয়েছে আমেরিকার বিরিয়ানির দোকানে, পার্কিংয়ের জায়গা রয়েছে। এই হচ্ছে পার্কিং। ওয়াও, কত বড় পার্কিং! হ্যাঁ, কত বড় পার্কিং! এরকম বড় পার্কিং আমার মনে হয় না আর কোনো বিরিয়ানির দোকানে আছে, এমনকি দাদা বৌদির দোকানেও নেই, এত বড় পার্কিং। ওহ, চলো দুটো বিস্ট রেখেছি। এই যে আমেরিকায় চলে এসেছি আমরা আমেরিকান বিরিয়ানি খেতে, আমেরিকান দাদার বিরিয়ানি। এটা নিয়েই যাই তার সামনে, আমার পায়ে লেগেছে। আমেরিকান বিরিয়ানি খেতে এসেছি গাইস, আমেরিকাতে আমেরিকান বিরিয়ানি খেতে এসেছি। খুললে নাকি সবে দোকান খোলা হলো? চলো ভেতরে যাওয়া যায়।